আপনারা জানেন যে তাদের এই জায়নবাদীরা তাদের যে মানচিত্র সেখানে কিন্তু একদম আমাদের পবিত্র ভূমি মদিনা পর্যন্ত তাদের একটা মানচিত্র তারা প্রকাশ করেছে এবং তারা চায় একটা বিশাল জায়নবাদী ইহুদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে আপনার যে ইসলামের আমাদের ইসলামী যেমন ইয়েতে আছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে শেষ যুগে মসিহ ঈসা আসবেন, দাজ্জাল আসবে। তো এখন মসিহ কোরআনেও আছে, মসিহ মানে হাদিসেও আছে মসিহ, আবার ইহুদিদের ধর্মগ্রন্থে মসিহর কথা আছে। একজন হলো মসিহে ভ্রান্ত বা আপনার যে দলাল মসিহ, আর একজন হলো মানে হকপন্থী মসিহ। এখন হকপন্থী মসিহ হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি হলো আমাদের এই নাসারা অর্থাৎ খ্রিস্ট ধর্মের নবী। আরেকজন হলো বিভ্রান্ত এবং গুমরা মসিহ, সে হলো এসে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। এখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের শত্রু মনে করেছে এবং তারা তাদের বিশ্বাস অনুযায়ী তাদেরকে হত্যা করেছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, কোরআনে যেটা বলা হয়েছে। শেষ যুগে এই ইহুদিদের যে মসিহ অর্থাৎ দাজ্জাল আসবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিশ্রুত মসিহ যিনি, সেই হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। কোরআন এবং হাদিসে যার কথা বলা হয়েছে, আমাদের পবিত্র কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা রয়েছে, এখন তারই কি আলামত এই মুহূর্তে সেটার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেটা দীর্ঘদিন পরে হলেও হবে, সেই ক্ষেত্রটাই মূলত তৈরি হচ্ছে। এখন এখানে দুইটা বিষয়, একটা হলো সারা বিশ্বের মুসলিম যে সাধারণ জনগোষ্ঠী তারা কিন্তু এই গাজার বিষয়ে সচেতন। আপনি দেখছেন যে সারা বিশ্বের সকল দেশেই বড় বড় সমাবেশ হয়েছে, বড় বড় এই ধরনের মার্চ হয়েছে, কিন্তু বিষয় হলো আমাদের যে 57টা ইসলামী বা মুসলিম রাষ্ট্র রয়েছে, ইসলামী রাষ্ট্র বলা যায় না, মুসলিম রাষ্ট্র রয়েছে, এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, যারা রাজন্যবর্গ রয়েছে, যারা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের দায়িত্ব রয়েছে, তাদের ভূমিকাটা এখানে কি আসলে আমরা আসলে এইখানে তাদের চরম আপনার দায়িত্বহীনতা এবং তাদের কি বলবো মানে পশ্চিমা বিশ্বের প্রতি তাদের নত জানু যে নীতি, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আসলে পশ্চিমা বিশ্ব পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং ইত্যাদি নানান রকম দর্শন দিয়ে পশ্চিমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, যার কারণে এই রাষ্ট্রপ্রধান তাদের রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের মানে এই পদ পদবি ইত্যাদি রক্ষার জন্য তারা পশ্চিমাদের নির্লজ্জ আপনার নত জানু এই নীতি তারা অবলম্বন করছে।